নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ 18তম দিন কাপ নুডলসের। সো চলো দিনটা শুরু করা যাক। আমি স্নান করে রেডি। এটা আমার হেয়ার বেল্ট পরা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ফ্যান, যেটা কিনা আমি এত হার্শ ওয়েদার, সো এটাকে ক্যারি করতে হয়। তার সাথে নিয়েছি এই রোম্যান্সের এই পারফিউমটা, যেটা কিনা আমি প্রায়ই ইউজ করি। রোম্যান্স আর সিক্রেট আর আর অনেকগুলো পারফিউম আছে যেগুলো মিষ্টি 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 স্মেল হয়, ওগুলো আমার খুব ভালো লাগে। সুইট সুইট স্মেল। তাছাড়া অত স্ট্রং স্মেল আমার খুব একটা পছন্দ নয়। আর এটা হচ্ছে আমার লিপ বাম। এই লিপ বামটাই আমি খুব ইউজ করি, আমার পছন্দ হয়েছে। এটা স্ট্রবেরি ফ্লেভারের জন্য। আর এটা হলো ডট অ্যান্ড কির সানস্ক্রিন। আমি সব দেখাই না, কারণ প্রমোট হয়ে যায়, তাই না? এরপর থেকে আর দেখানো বন্ধ করো, বুঝলে? চেষ্টা করব জাস্ট পারফিউমটা লাগাবো, আর এগুলোই জাস্ট আর দেখাবো না, কারণ অনেক প্রমোট হয়ে যায়। আমার 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 ইচ্ছে নেই কোনো প্রোডাক্টকে প্রমোট করার। আর এটা হলো বিটরুট জুস, যেটা কিনা খালি পেটে আমি রোজ খাচ্ছি। প্রায় 3 মাসের বেশি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ আমার শরীরে গ্লো আসছে কি? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তারপর আমি আমার ঘড়িটা পরে নিলাম। ঘড়ি পরার পর আমি জাস্ট ব্রেকফাস্ট করতে চলে যাবো। ব্রেকফাস্টটা আমি একটু হিউজ রেখেছি। আজ আমার কুকুরটা আসেনি, মানে ভুলু আসেনি। ভুলু আসেনি বলে আমি আমার মতনই আমি খেয়ে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে কাপ নুডলস, আর এটার সাথে হলো 1 কাপ কফি। একটু ধীরে সুস্থে খেয়ে দিয়ে যাচ্ছি, অনেকদিন পর কফি নিলাম ব্রেকফাস্টে। আর এটা হচ্ছে বান, এটা আমি বাসে বসে খাবো, ব্যাস, আর কিছু না। এরপর বসেছি হচ্ছিল মানে আমাদের আর কিছুদিন পর মানে সেকেন্ড ক্লাস, মানে ফার্স্ট থার্ড সেমিস্টার স্টার্ট হয়ে যাবে। সো বুঝতেই পারছো। তো এরপর থেকে বোধহয় খুব একটা রেগুলার হতে পারবো না আমি। তবুও চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। আর জানোই তো আমার রেগুলার ভিডিও আপলোড করা আমার পক্ষে একটু মুশকিল। কারণ কারণ দেখো, রোজ ক্লাসগুলো হয়, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে করতে অনেকটা সময় চলে যায়, তাই না? সেই জন্যই বলছিলাম। আর আস্তে আস্তে বাড়িতে রান্না করা, খাওয়া দাওয়া, দেখো, ঘরের কাজ করতে করতে মানে রান্না করা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া 2 ঘন্টা লেগে যায় প্রতিদিন। তো প্রতিদিন 2 ঘন্টা যদি আমি কাজে লাগাই, তাহলে ভিডিও আপলোড করা, ভিডিও শ্যুট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলো করতে করতে না অনেকটা সময় চলে যায়। সো সেগুলো যদি করতে যাই তাহলে পড়াশুনো হবে না। আর আমি খুব একটা ভালো স্টুডেন্ট নই যে একবার পড়ে পাস করে যাব, তাই না? তো চেষ্টা করছি নিজের বেস্টটা দেওয়ার। আর তোমরা তো ভিডিও মানে ভিউজও দাও না যে যে খুব ভালো করতে পারবো, মানে ভালোভাবে চেষ্টা করতে পারবো। তা আমার পক্ষে যতটা সম্ভব ততটুকুই করতে পারছি। আর ছাড়ো, তোমরা কেমন আছো সেটা বলো। আমার দুঃখের কথা জীবনেও শেষ হবে না। যদি আমি আজ থেকে শুরু করি 100 বছরও লেগে যাবে। মানুষের আমার এত মানে এত মানুষের দুঃখে আমার চোখে জল আসে। তা আর কি বলবো বলো? মানুষের দুঃখে চোখে জল আসে, আর নিজের দুঃখ তো ছেড়েই দিলাম। তো রিক্সায় বসে গেছি আর 5 মিনিট। এই তো আমি বাথরুমে আছি। আমার বান্ধবীরা বাথরুমে ইয়ার্কি করছে সবার সাথে। এটা রোজ করে ওরা, স্বাভাবিক এই বয়সে করার, তাই না? আর এই বয়সে করবো না তো কখন করবো? বিয়ের পরে এই বান্ধবীগুলো থাকে না। এদিক তো আমার হাতে দেখতে পাচ্ছ ডিপিপি। ডিপিপি সলভ করা হয়ে গেলে আমি আর বান্ধবী নিয়ে এক্সচেঞ্জ করি, বা আমাদের স্যার ম্যাডামরা যেগুলো হয় না সেগুলোকে করানোর চেষ্টা করে। তো চলো বাড়ি যাওয়া যাক। আজকে কিন্তু 3টে ক্লাস হয়েছে। হ্যাঁ, মানে এখন যে 3টে ক্লাস কেন হচ্ছে, আই থিঙ্ক এক্সাম চলে এসেছে তার জন্য। এক্সামের আগে আগে মানে আমাদের পুরো সিলেবাস শেষ করানোর চেষ্টা হয়। তো আমি রিক্সায় বসে আছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর একটু আগে মেঘ ছিল, এখন আবার একটু হালকা রোদ উঠেছে, আবার মেঘ করবে। কলকাতার ওয়েদার নাকি কোনো পিরিয়ডসওয়ালা মেয়ের মুড সুইং, যখন তখন চেঞ্জ হয়। হ্যাঁ, পিরিয়ডসের সময় মেয়েদের বেশি মুড সুইং হয়, সত্যি বলছি।
এই সরি সরি, খাওয়ার সময় পিরিয়ডসের কথা বলে ফেললাম, কিছু মনে করলেন না তো? তো ওই বানটা খাওয়াই হয়নি, ওটা আবার ফেরত নিয়ে এসেছি। ওটাকে না খেলে পরশু দিন এটার ডেট এক্সপায়ার হয়ে যাবে। এইটাও কেক নিয়ে নিলাম। আর ভুলু এসছে, ভুলুকে বিস্কিট দেবো, তো বিস্কিটটা রাখলাম। আর না খেলে নষ্ট হয়ে যাবে না, বানটা খাই। আর কেকটা তো, কেকটা আর বানটা দিদির সাথে শেয়ার করে খাবো। আর যে কফি ছিল ওটাকে আবার রিহিট করলাম, না তো নয় শেষ হবে না। তো তো দিদি এসছে, দিদির সাথে যাই কিছু খাওয়া দাওয়া করে আসি। তো বাইরে দেখতে পাচ্ছ কাকু ফুচকা মাখছে, ফুচকা খেয়ে আসি। তো এখন আবার বৃষ্টি পড়ছে দেখো, বিকেল বিকেল 5টা বাজে বৃষ্টি পড়ছে। এই দেখলে 3:30 বাজে কিন্তু রোদ। সত্যি বলছি, কীরকম ওয়েদার জানো কলকাতায়? সকালে একদম কনকনে রোদ, দুপুরে বৃষ্টি, আবার হালকা হালকা রোদ্দুর, আবার বৃষ্টি, আবার বিকেলে বৃষ্টি। অদ্ভুত মাইরি। তো আমি দেখিয়ে দিই কী খাচ্ছি। মানে এটা হচ্ছে দুষ্টু খিদে, বুঝলে, বিকেলের খিদে। ফুচকা খেয়েছে, ফুচকা আমি 2টো খেয়েছি, দিদি 20 টাকার খেয়েছে, ব্যাস। আমি জাস্ট গিয়েছি ওর সাথে দাঁড়ানোর জন্য। তো আমি নিয়েছি হচ্ছে ব্রেড, 2টো স্লাইস মৌসুমি, এটা হচ্ছে ব্ল্যাক কফি। আজকে কফি 3বার খাওয়া হয়ে গেল না, সত্যিই মাইরি। আর এটা অল্প আছে, অল্প দিদির সাথে শেয়ার করে খেয়েছি। সো বুঝতেই পারছো, শেয়ার করে খেলে অনেকটা কমে যায়। এটা আমি ডাল ফুটিয়ে নিয়েছি। কি বানাবো বলো তো? অফকোর্স সাম্বার বানাবো। তো আমি কড়াইতে সর্ষে ফোড়ন দিলাম, তার সাথে দিয়েছি কারি পাতা। কারি পাতা ফোড়ন দিয়েছি। আমার কারি পাতা খেতে আমার খুব ভালো লাগে। কারি পাতা দিয়ে সবজি টবজি, মানে কারি পাতার একটা এক্সট্রা স্মেল আছে। এরপর আমি পেঁয়াজ দিয়ে হালকা করে টস করে নেব, ব্যাস। এবার টস করার পর আমি সবার আগে আলুটা দেবো, কারণ আলুটা ভাজতে আর আলুর কাঁচা গন্ধ যেতে অনেকটা সময় লাগে। তো এটাকে প্রায় 30 সেকেন্ড টস করার পর, এটার যখন হালকা হালকা কালার চেঞ্জ হবে, প্রায় 1 মিনিট পর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে টস করে নেব। এরপর কাটা গাজর ছোট ছোট করে কেটেছি, তো এটাকে বেশি টস করতে হবে না। তারপর টমেটো, ক্যাপসিকাম, না সরি ক্যাপসিকাম দেবো না, টমেটো দিচ্ছি। টমেটো, তারপর বিনস দিয়ে দেবো। তারপর এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবে এটার কালার অনেকটা বদলে গেছে, তাই না? এইবার লঙ্কা দিয়ে দেবো, মানে কুচনো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভেজে নেব। এটাকে জাস্ট 10-15 সেকেন্ড ভাজলেই হয়ে গেল। তারপর ক্যাপসিকাম দেবো ধীরে ধীরে। তো 2 রকমের ক্যাপসিকাম আছে, আমি 2 রকমেরই দিলাম। তারপর মিষ্টি লাউ দিয়ে দেবো। আর আমার এখানে সজনে ডাঁটা নেই, তো সজনে ডাঁটা দিতে পারছি না। আমার আমার না সাম্বারে ক্যাপসিকাম পছন্দ না, বাট আমার দিদি বলল সবজিটা আছে দিয়ে দে, নয়তো নষ্ট হবে। আমি বললাম ঠিক আছে চলো, দিয়ে দিই। তারপর এটার উপর আমি জাস্ট লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো মিক্স করে দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এখন টস করব মিনিমাম 2 থেকে 3 মিনিট করতে হবে, কারণ এটার কাঁচা গন্ধ যাতে তাড়াতাড়ি চলে যায়। তো যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন হালকা করে যে গ্রেট করা আদা কুচোনো, রসুন কুচোনো, ওগুলো দিয়ে দেবে। ব্যাস, এবার রসুন আদাকে অনেকক্ষণ ভাজতে হবে, অনেকক্ষণ বলতে মিনিট 4। তারপর গ্রেট করা আমার ধনে পাতার যেগুলো ডগা হয়, ও মানে ধনে পাতার আগা, ওই সরি কী যে বলে, ভুলে গেছি, সরি। ধনে পাতার পাতা বাদে ওই যে ডাঁটাটা, ওটা কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে নারকেল কুচি। হ্যাঁ, আমার নারকেল দিয়ে খেতেও খুবই ভালো লাগে। কাঁশ 2টো সজনে ডাঁটা হতো। এরপর যে সেদ্ধ করা ডালটা আছে, ওটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি এইভাবেই কিন্তু আমি নিজে রান্না করি। বেগুন হলেও ভালো হতো, বাট বেগুন নেই, প্লাস সজনে ডাঁটাও নেই। কী করব? আর আমার একটা ফ্রেন্ড আছে, ও না মূলো দেয় সাম্বারে। মূলো খেয়েছো কেউ? আমি খাইনি আজ পর্যন্ত, ট্রাই করে দেখবো। তারপরে এখন এটাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন এটাকে মিনিমাম
4 থেকে 5 মিনিট ফোটাবো, তারপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ফোটাবো, ব্যাস তাহলেই কমপ্লিট। বেশিক্ষণ লাগে না সাম্বারটা বানাতে। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেক হেলদি হয় যদিও সাম্বার জিনিসটা। আমি তো এইভাবেই মানে যেরকম ডাল খাই না সেরকম সাম্বারের বাটি বাটি খেয়ে নিই। তারপর হালকা একটু সাম্বার পাউডার, মশলা পাউডার দেবে, আর একটু ভাজা মশলা দেবে, ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, যদি সাম্বার মশলা না থাকে তবুও টেস্ট হয়, কারণ আমি যখন ফার্স্ট টাইম বানাই আমার বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে দক্ষিণ দিনাজপুর, তখন আমার কাছে সাম্বার পাউডার ছিল না, তো আমি সাম্বার পাউডার ছাড়াই বানিয়েছিলাম, তবুও টেস্টটা ঠিকঠাক ছিল। আর তারপর লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে। তো আমার পেয়েছে খিদে, রাত হয়েছে প্রায় 10টা। তো দেখতে পাচ্ছ নিয়েছি ব্রেড, দিদি দোসা দিয়ে খেয়েছে, দোসা আর ইডলি। সরি, দোসার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ দিদিকে তাড়াতাড়ি বানিয়ে দিতে হচ্ছিলো। দেখো, তাড়াতাড়ি করতে গেলে না ভিডিও করাটা হয় না, সেই জন্যই আমি আর ভিডিও করিনি। তো দেখতে পাচ্ছ আমি ব্রেড নিয়েছি, মৌসুমি নিয়েছি, আর নিয়েছি আছে ওই পাতাকপি, ফুলকপি, না পাতাকপি ফ্লেভারের, আর চিংড়ি মাছ ফ্লেভার মিক্স করা কাপ নুডলস। তো এটাই ডিনারে খেয়েছি। কেমন লেগেছে বলো আজকের ভিডিওটা? আমার কিন্তু আজ খুবই ভালো লেগেছে, দিদি অনেক দিন পর বাড়িতে এসছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু কমেন্ট পড়তে খুবই ভালোবাসি। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কি ইমপ্রুভ করা যায় সেগুলো নিয়ে অ্যাডভাইস দিও প্লিজ। আর আমি নতুন করে ভিডিও করার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো